WBCS 2022-এর যে জিনিসটা আমি তোমাকে লক্ষ্য করছিলাম যে সবাই চাইছিলে যে গ্রুপ সি এর কাট অফটা কত যেতে পারে, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে যে জিনিসটা প্রথমে মনে হয়েছে যে WBCS এর হিস্ট্রিতেই প্রথম ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে 128টার কাছাকাছি ভ্যাকান্সি আছে। তাহলে আমি ধরে নিতে পারি যে 2021 সালে যেমন ভ্যাকান্সি ছিল সেরকম কাছাকাছি ভ্যাকান্সি, খুব একটা হেরফের নেই। এবার মূল প্রশ্ন বা মূল জায়গায় আলোচনা করি যে কে কোন পেপারে কত নম্বর, এই সমস্ত বিষয় বাদ। টু দ্য পয়েন্ট যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমে দেখো যে WBCS এর 2022-এর অ্যাকচুয়াল কাট অফ কত গেছে গ্রুপ এতে। আমি যদি লক্ষ্য করি যে গ্রুপ এতে কাট অফ গেছে 2022-এ 886, ঠিক আছে, রাউন্ড ফিগারে। এবার দেখো এখান থেকে আমার সবার আগে বাদ দিতে হবে কত জানো তো, অপশনালের 180 মার্কস, কারণ এই মার্কসটা তো কেউ পাবে না। তাহলে যদি 180 মার্কস বাদ দিই তাহলে মার্কস থাকে 706। র্যাশনাল থিঙ্কিং যদি দেখি যে এই 180 মার্কসের ক্ষেত্রে আমি কিন্তু MCQতে 400 কত ধরেছিলাম, 80 বা 90 এরকম অ্যাভারেজ মার্কস MCQতে ধরা ছিল আউট অফ 800 গ্রুপ এর ক্ষেত্রে, ভালো করে বুঝবে। কিন্তু যারা গ্রুপ সিতে ডাক পাবে না তাদের ক্ষেত্রে এই MCQ মার্কসটা হাইক করবে মিনিমাম 20 থেকে 25 নাম্বার। কেন বলো তো? এই যে 490 যে মার্কসটা আছে না, এই মার্কসটা কিন্তু অপশনাল পড়ার জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের নাম্বারটা কমে আসে গ্রুপ সি ক্যান্ডিডেটদের থেকে। তাহলে আমি ধরতে পারি যে এই ক্ষেত্রে আমার যা মনে হচ্ছে যে 490 এর সঙ্গে যদি আরও 20 মার্কস অ্যাড করি বা 25 মার্কস আরও 5 নম্বর অ্যাড করে দিই, তাহলে কিন্তু এই যে 180 বিয়োগ করেছিলাম না, এর থেকে এই 25 মার্কসটা মাইনাস করে দাও। 180 মাইনাস হবে না, ওটা আরও 25 নম্বর মাইনাস হবে এ আর সির ডিফারেন্সের মধ্যে। তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি 155 নম্বর ডিফারেন্স হবে গ্রুপ এর থেকে। তাহলে আমার ফিগারটা কেমন দাঁড়াচ্ছে? ফিগারটা দাঁড়াচ্ছে 886 মাইনাস 155 না, ওটা 156 করলাম, তাহলে কত দাঁড়ালো বলো তো? সোজা হিসাব দাঁড়াচ্ছে যে আমাদের 730 মার্কস কাট অফ যাচ্ছে। এইটাই হলো অ্যাকচুয়াল গ্রুপ সির কাট অফ যাবে তোমাদের। এবার দেখো আর একটা ফ্যাক্টর ডিসাইড করবে। এবার বলে দাদা এই ক্ষেত্রে তো কোশ্চেন কঠিন হয়েছিল 2021 থেকে 2022, তাহলে মার্কস তো কমার কথা। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে এগ্রি করছি, মার্কস কমার কথা, কিন্তু এটা ভুলে গেলে চলবে না 01 কোড, 04 কোড 2022-এর ক্ষেত্রে, আর 16, 17 এই কোডগুলোতে মার্কস 220 আছেই। ইভেন কোনো জোনে মার্কস 260 থেকে 270 ক্রস করেছে বাংলা ইংলিশে। সেই ক্ষেত্রে এরা যে নাম্বারগুলো হাইক করে নিয়ে যাবে না, তোমাদের ক্ষেত্রে এই 22-এর কাট অফ কমার দিকে নিয়ে আসবে না, এরাই হাইক করে উপরের দিকে তুলবে। আমি যদি 730 থেকে 35 যায় তবু অবাক হব না, কারণ এই যে 04 কোডটা না, এখান থেকে প্রচুর ছেলে ডাক পাবে। এই 17 কোড, 16 কোড, এই কোড থেকে প্রচুর ছেলে ডাক পাবে এবার। তাই বলে ভেবো না যে দাদা ডিমোটিভেটেড করছে, আমি ডিমোটিভেটেড করার কোনো উদ্দেশ্য নেই, আমি বাস্তবিক চিত্রটা তুলে ধরছি তোমাদের সামনে। এবার যদি বলো যে কতজনকে কল করবে, আমার মনে হয় যে 2.5 থেকে 3 এই 3 টাইমস কল করতে পারে। তাহলে মোটামুটি 128টা আছে যখন, মোটামুটি 3 টাইমস যদি করা হয় তো কত হয়, এটা একটা রাউন্ড হিসেবে দেখা গেল যে ওই 380 বা 70। তো 380 বা 370 জনকে কল করবে না, যেহেতু গ্রুপ এ থেকে কিছু ক্যান্ডিডেট নামে গ্রুপ সিতে, সেজন্য ওই ধরে নাও 350-এর কাছাকাছি ক্যান্ডিডেট হতে পারে বর্তমান 2022-এর এ গ্রুপের ডাকার প্রেক্ষিতে, কারণ রেশিওটা এবার বেড়েছে 21-এর তুলনায়। কিন্তু সব থেকে সেফ জোন হয় যে 300 জনকে ধরে চলো, 300 জনকে ধরলে কিন্তু ওই 730 কাট অফ যেতে পারে, ঠিক আছে? তো ওবিসি এ বি সেম থাকার কথা, 2 5 নম্বর 10 নম্বরে হেরফের হবে, বিরাট হেরফের হবে না।
আর যদি বলা হয় যে এসসিদের ক্ষেত্রে কাট অফ কত যাবে, এসসিদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে ওই একই হিসাব চলে যাও, 815 থেকে গ্রুপ এর থেকে বাদ দাও 155 মার্কস মোটামুটি, এই বাদ দিলে থাকছে কত 6, আর এদিকে থাকছে তোমার ধরো 2, মানে 660, 660 না 670 এরকম কাছাকাছি থাকতে পারে, 660। কারণ কিন্তু এই হাইক হয়েছে মার্কসটা, এই ক্ষেত্রে মার্কসটা কমার সম্ভাবনা কম, 660 মোটামুটি যার আছে সে মোটামুটি মনে করে নাও যে একটা কল পাওয়ার একটা চান্স আছে। এইটুকুন হলো গ্রুপ সির ক্ষেত্রে আমার একদম সম্পূর্ণ ফাইনাল মতামত। এবার তোমাদের কিছু বিরোধ থাকতেই পারে, সেগুলো আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে ইন্টারাকশন করব, এবং তোমরাও জানাও যে দাদা কোথাও ভুল হচ্ছে বা কী জানতে চাইছো, আমি অবশ্যই